সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরির ব্যবহার খুবই বেশি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনে। মিডিয়া কোয়েরি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন আমরা আমাদের ডিভাইসের হাইট এবং উইথ জানার জন্য, অথবা আমাদের ডিভাইসের ওরিয়েন্টেশন জানার জন্য। সো এই বিষয়গুলো আমরা একটা ডেমো প্রজেক্টের মাধ্যমে আজকে জানবো। এখানে আমি সেফ এরিয়ার মধ্যে চাইল্ড হিসাবে আমি একটা কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনারে আমি হাইট দিলাম 250, উইথ দিলাম 250, কালার দিলাম গ্রিন, colors.green। আমরা রান করে দেখি। এই জিনিসটা আপনারা মিডিয়া কোয়েরি ক্লাস দিয়ে অবশ্যই আপনাদের অ্যাপটাকে রেসপন্সিভ বানাতে পারবেন। আপনাদের উইজেটগুলোকে রিসাইজ করতে পারবেন আপনাদের ডিভাইসের হাইট এবং উইথ অনুযায়ী। এখন যদি কোনো উইজেটে আমরা ফিক্সড হাইট এবং উইথ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনার ডিভাইস যত বড়ই হোক বা যত ছোটই হোক, আপনি যেই সাইজটা, এই যেমন এখানে আমি হাইট এবং উইথ 250 দিয়ে দিচ্ছি, এই সাইজটা নিয়ে নেবে অটোমেটিক্যালি, ডিভাইস যত বড় হোক অথবা যত ছোট হোক। কিন্তু আপনি যদি চান যে না, এমন হবে না, আমার ডিভাইস অনুযায়ী আমার একটা বাটন বড় হবে ছোট হবে, অথবা টেক্সট বড় হবে ছোট হবে, অথবা যে কোনো একটা ইমেজ বড় হবে ছোট হবে, বা আমার ডিসপ্লেড এতটুকু জায়গার মধ্যে আমার দেখাবে, আমার উইথ অনুযায়ী দেখাবে এতটুকু জায়গার মধ্যে, বা হাইট অনুযায়ী এতটুকু হাইট দেখাবে আমার ওই উইজেটটা, সেক্ষেত্রে মিডিয়া কোয়েরি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সো এইখানে যেমন আমাদের এই অ্যাপটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা ফিক্সড হাইট এবং উইথ ব্যবহার করে ফেলছি। তো এই ক্ষেত্রে আমাদের ডিভাইস স্ক্রিন সাইজ যদি চেঞ্জ হয়, দেখেন আমাদের কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, আমাদের এই উইজেটটা রিসাইজ হচ্ছে না। হ্যাঁ, তো এটা কিন্তু প্রবলেম। তো আমরা এই প্রবলেম ফিক্স করার জন্য আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করব। সো মিডিয়া কোয়েরির জন্য আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম var height, এবং মিডিয়া কোয়েরি ডট অফ কনটেক্সট সাইজ হাইট নিয়ে নিলাম। হ্যাঁ, এবং উইথও আমি নিয়ে নিলাম। তো এখানে এতটুকু হচ্ছে ফুল উইথের ভাগ 2, মানে আমি অর্ধেক দেখাবো। হ্যাঁ, মানে উইথ যতটুকুই হবে এর অর্ধেক শো করবে আমার এই কন্টেইনারটা, এবং হাইট যতটুকুই হবে ওই মেইন হাইটটাকে 3 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা হবে অতটুকু আমার হাইট হবে। সো আমি এই হাইট এবং উইথ আমি দিয়ে দিচ্ছি এইখানে। এবার যদি আমি রান দেই, দেখতে পাচ্ছেন এই যে আমার ফুল উইথের অর্ধেক নিল আমার উইথ, আর হাইট নিল যতটুকু হাইট আছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে যতটুকু হয় অতটুকু আমার হাইট নিল। এইবার যদি আমি এটাকে বড় ছোট করি, বা আমি যদি এই অ্যাপটা বিভিন্ন ডিভাইসে রান করি, ওই ডিভাইসের হাইট এবং উইথ অনুযায়ী ঠিক অতটুকুই নিয়ে নেবে। হ্যাঁ, এই দেখেন আমি যেটা বড় করি ছোট করি, এটা কিন্তু আমার রিসাইজ হচ্ছে। এই যে এটা একটা বড় ডিভাইস, মনে করেন এটা একটা ওয়েবসাইট, এখানে আমার ওয়েবসাইটে উইথ যা আছে এইটার অর্ধেক শো করতেছে আমার এই কন্টেইনারটা, যেহেতু আমি এখানে বলে দিছি যে উইথ ভাগ 2। ফুল উইথ যদি আমি ফুল উইথ দিতে চাই, সেক্ষেত্রে আমার এখানে ভাগ 2টা উঠে দেবো আমি ফুল উইথ। সেক্ষেত্রে আমি যদি রান দিই, দেখতে পাচ্ছেন ফুল উইথ নিয়ে নিছে, কিন্তু এটা ফুল উইথ নিয়ে নিছে। এবং হাইটটা হচ্ছে যতটুকু হাইট আছে আমার এখানে, এটাকে 3 দিয়ে ভাগ করে যা হয় অতটুকু শো করতেছে এখানে। সো আমি এটাকে বাই 2 দিয়ে দেবো, তাহলে আগের মতো হয়ে গেল। এবার যদি আমি ছোট করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিসাইজ হচ্ছে। এইবার এটা যে আসলে ভ্যালু চেঞ্জ হচ্ছে, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো সেটার জন্য আমি এটা কাজ করব, আমি এই কন্টেইনারে একটা চাইল্ড নিয়ে নেব, কলাম নিয়ে নেব। চিলড্রেনের মধ্যে আমি একটা ট্যাক্স নিয়ে নিলাম, হাইট, তারপরে উইথ।
এটা চেঞ্জ হচ্ছে, হাইট এবং উইথে চেঞ্জ হচ্ছে আমাদের ডিভাইস ওরিয়েন্টেশন অনুযায়ী অথবা ডিভাইস সাইজ অনুযায়ী, সেটা দেখানোর জন্য আমি এই ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি এখানে, হ্যাঁ, টেক্সট উইজেটের মধ্যে। এই যে, আচ্ছা এগুলো আমি মাঝখানে নিয়ে আসি একটু, হ্যাঁ, আমি কলামের মেইন অ্যাক্সিস এলিমেন্ট সেন্টার দিয়ে দিলাম, ক্রস অ্যাক্সিস এলিমেন্ট সেন্টার দিয়ে দিলাম, তাহলে আমার এই টেক্সটগুলো মাঝখানে চলে আসবে কন্টেইনারের, হ্যাঁ, এই যে মাঝখানে চলে আসছে। এখন আমার ডিভাইস উইথ আছে 326.5। এবার যদি আমি এটাকে চেঞ্জ করি, এটা উইথটা বড় করে দিই, দেখেন এই যে উইথটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তার মানে আমাদের এই যে ভ্যালুটা এটা কিন্তু আপডেট হচ্ছে। আপনি যতবার আপনি যদি বিভিন্ন ডিভাইস হয় বা ডিভাইসের ওরিয়েন্টেশন চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিল্ড মেথডটা কল হবে, কল হলে কিন্তু বারবার এগুলো আপডেট হবে। আপনার এই আপডেট ভ্যালু অনুযায়ী আপনার এখানে কন্টেইনারের হাইট এবং উইথ চেঞ্জ হবে। এই যে এখানে উইথ 420 আছে, এখন এই যে আরও বড় করতেছি, এই 563 আছে এখন। এবার যদি আমি হাইটটাকে দেখি, হাইটটা 306 আছে, ছোট হচ্ছে হাইটটা 280 আছে, হ্যাঁ 276 আছে, এইভাবে হ্যাঁ চেঞ্জ হচ্ছে। এইবার অনেক সময় আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করে থাকি আমাদের এই টেক্সট ফ্রন্ট সাইজ ছোট বড় করার জন্য, আমরা সেটাও দেখব এখানে। তো ফ্রন্ট সাইজ আমি এখানে উইথ অনুযায়ী নেব সবসময়, ফ্রন্ট সাইজটা সবসময় উইথ অনুযায়ী নেব আমরা, এটা মনে রাখবেন। সো আপনারা হাইট অনুযায়ী নিতে পারেন, বাট ম্যাক্সিমাম ডেভেলপার রেকমেন্ড করে যে আপনারা উইথ অনুযায়ী নেবেন। সো এখানে আমি উইথ ইন্টু 0.05 এটা নিয়ে নিলাম। আমার উইথের উপরে বেস করে আমার ফ্রন্ট সাইজটা চেঞ্জ হবে। এই যে এখন আমার উইথ যা আছে 326, এই অনুযায়ী আমাদের হাইট, ফ্রন্টের হাইটগুলো কিন্তু এমন আসতেছে। এবার যদি আমি বড় করি, দেখবেন যে আমার ফ্রন্টের সাইজটা বড় হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই যে কত বড় হাইট উইথ কত বড় হয়ে গেছে। লেখার ফ্রন্ট সাইজটা বড় হয়ে গেছে, ইভেন এই ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই যে ছোট হচ্ছে, এই যে একদম ছোট হয়ে গেছে। খুবই মজার, তাই না? তার মানে কি, মিডিয়া কোয়েরি দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। যেমন আমরা যে কোনো উইজেটের হাইট উইথ চেঞ্জ করতে পারি ওরিয়েন্টেশন অনুযায়ী, আমাদের অ্যাপকে রেসপন্সিভ করতে পারি, আমাদের অ্যাপের ফ্রন্ট সাইজ, টেক্সট সাইজ আমরা চেঞ্জ করতে পারি বেসড অন ডিভাইস। সাপোজ আমরা চাই যে আমাদের মোবাইলে আমাদের মোবাইলের জন্য ফ্রন্ট সাইজ এমন হবে, আমাদের ট্যাবের জন্য এমন হবে, অথবা আমাদের ওয়েবসাইটের জন্য এমন হবে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো আমরা মেনশন করে দিতেই পারি যে আমাদের মোবাইলের জন্য এমন হবে, ট্যাবের জন্য এমন হবে এবং ওয়েবের জন্য এমন হবে। অথবা আমরা একটা ইমেজ চাচ্ছি যে আমাদের ডিভাইসের উইথের এত% শো করবে, তো সেক্ষেত্রে আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করতে পারি। অ্যাপ রেসপন্সিভ করার জন্য আপনাদের অনেকগুলো জিনিস আছে, যেমন অ্যাসপেক্ট রেশিও আছে, অথবা মিডিয়া কোয়েরি আছে, যেটা ব্যবহার করে। তো মিডিয়া কোয়েরি দিয়েও আপনি অ্যাপ রেসপন্সিভ করতে পারবেন, অথবা অ্যাসপেক্ট রেশিও দিয়েও আপনি পারবেন অ্যাপ রেসপন্সিভ করতে। সো আশা করি মিডিয়া কোয়েরি সম্পর্কে আপনাদের ধারণা একদম ক্লিয়ার। এই জিনিসগুলো আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।